ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশ বদলে গেছে। বলা হয়েছিল যে সম্পর্ক উন্নয়ন হবে, হয় নাই তো। কিন্তু আমরা দেখেছি যে এই ভারতীয় একাদশ ক্ষমতায় থাকার পরেও আমাদের যে দ্বিপাক্ষিক বিষয়গুলো আছে, ইস্যুগুলো আছে, সেগুলোর কোনোটাই সম্মানজনক কোনো সমাধানের পথে যায় নাই। তারা বারবার বলেছে নির্বাচিত সরকার যদি আসে, নির্বাচনের পরে তারা সবকিছু ঠিক করে নেবে। গত 3.5 মাসে নির্বাচিত সরকার আসার পরে প্রায় 22 থেকে 23 জন বাংলাদেশি নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমাদের সীমান্তে। বলা হয়েছিল যে সম্পর্ক উন্নয়ন হবে, হয় নাই তো। ভারত যদি সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায়, ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশ বদলে গেছে। শেখ হাসিনার আওয়ামী লীগ ফেরত আসবে না। নতজানু পররাষ্ট্র নীতির উপরে ভিত্তি করে আমাদের আর সম্পর্ক চলবে না। আমরা পররাষ্ট্র এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান করব, আপনারা বিজিবি বিডিআর এর মাধ্যমে গত 56 বছরে আমাদের সীমান্ত শহীদদের তালিকা প্রকাশ করবেন, যেটা আন্তর্জাতিক মহলে আমরা প্রেজেন্ট করতে পারি। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে এই তালিকা পেশ করেন, প্রকাশ করেন, এবং বাংলাদেশে অবস্থিত যত কূটনৈতিক আছে ওনাদেরকে আপনারা সীমান্তে নিয়ে যান, পরিদর্শন করান, দেখেন, ওনাদেরকে দেখান, ওনাদের মাধ্যমে পৃথিবীকে দেখান যে কিভাবে ভারত আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন, সীমান্ত আইন প্রত্যেকটাকে ভুলুণ্ঠিত করছে, যেগুলোতে তারা স্বাক্ষর পর্যন্ত করেছে। বিজিবিকে আধুনিকায়ন করার দাবি করছে বাংলাদেশ সরকারের কাছে। তার পর্যাপ্ত অস্ত্র নাই, ক্যামেরা নাই, রাতে যে নাইট ভিশন ক্যামেরা দরকার, পার্টিকুলারলি সার্চ লাইট দরকার, গভীর সীমান্ত এবং আপনার অন্ধকার জঙ্গলকে পাহারা দেওয়ার জন্য, এগুলো ইমিডিয়েটলি এই বাজেটে বরাদ্দের জন্য আমরা দাবি করছি। ইউএসটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।